তেমন কিছু না, আমার দুষ্ট বান্ধবীরা যখন বিদেশিয়া কাউকে পায় তারপর আমার বান্ধবীদের অবস্থা দেখেন। Hello, salam. How are you? How are you? Fine. Where are you from? Canada. Facebook profile link. Yeah, I'll do that. Someone's calling you. Your boyfriend? No, I don't have a boyfriend. Oh, I'm single. मेरा कोई बॉयफ्रेंड नहीं, ऐसी टाइप की लड़की नहीं हूँ, प्लीज मेरा विश्वास करो। Dhaka is a beautiful city. Yeah. They're beautiful too. Student? What do you study? Computer science engineering. Oh, yes, that's me. Celebrity. Where are you from? No. Yes, of course. যে কোনো কিছুর বিনিময়ে বিদেশ সেইটাকে আজকে পটাইতেই হবে। সাবাস বান্ধবী, চালিয়ে যাও। যেহেতু 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 সেহেতু 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 এবং যেহেতু সেহেতু হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বটিও আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। কোনটা? এটা বিনি চাউলের পায়েস। বিনি চাল আচ্ছা, চুকি চুকি ছাকমা। তেমন কিছু না, বিয়ের খুশিতে বর একটু আবেগে কেন্দ্রে দিয়েছে আর কি। भैया कांदा करतेছে भैया আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। বিয়ে হলেই দেখতাম মেয়েরা কান্না করে, আর এখানে পুরাই উল্টা, মেয়ে আসতে আসতে ছেলে কানতে আছে। কেন রে ভাই তুমি কান্দো? আজকে তো তোমার খুশির দিন। আমার কথাটা একটু শুনেন। বাসা কই? বাসা বলুন। ভিডিও করেন না। ফোন স্যার। বাসা কই? মোবাইলে আমরা তো গাইড দিন লাই ফানিতে। হ্যাঁ? বাসা কই? ফোন আরামে না। ফোনটা ছাড়াই না, আমরা চলে যাই। আমি বাড়ি পর্যন্ত নিয়ে আমি তো বলছি। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তারা ভালোবাসা উপভোগ করতে এসেছিল খোলা মাঠে, কিন্তু দুষ্ট বন্ধুরা তাদেরকে ধরে কর দিয়ে দিল। এবার ঠেলা সামলাও। না, আমি বাংলাদেশের জন্ম নই, আমি মস্কোর জন্ম, আমি রাশিয়ার জন্ম। পার্থক্য দেখি না কালচার, আমি দেখি পার্থক্য মানুষের উপর। বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ অনেক ডিফারেন্ট। এটি হয়তো মনের উপর ডিপেন্ড করে, যার মন বেশি ভালো হবে। সবার বাংলাদেশের মন ভালো নয়, সব রাশিয়ান দেশের মানুষের মন ভালো নয়, তবে ইচ্ছে হয়তো বাংলাদেশ। এই কথা শোনার পরলে আমার সিঙ্গেল বন্ধুদের অবস্থা দেখেন। নিজের এবং নিজের পছন্দের দেশের চিন্তা করেছি, তবে বাংলাদেশে কারণ আমি বাংলাদেশের দেশকে উচ্চিত করতে চাই, উপর করতে চাই। আমরা বাঙালি দেশে থাকি কিংবা বিদেশে থাকি, যে যেখানেই থাকি না কেন নিজের দেশকে আমরা অনেক ভালোবাসি। খাওয়া দাওয়া করতে বসতো ঠিক আছে, কিন্তু হাত দিয়ে এরকম করতে আসো কেন? কিছু টিপি দেওয়া লাগবে নাকি তোমার? তেমন কিছু না, বিএনপির সাপোর্টারকে যখন বিএনপির একটি বৈশিষ্ট্য বলতে বলা হয় আর কি। আগামী নির্বাচন আপনার আসলে কোন দলে প্রার্থী হলে ভালো হয়? বিএনপি, জামাত, অন্য কোন দল? বিএনপির একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন? অনেক বৈশিষ্ট্য আছে, কোনটা বলবো? ভালো বৈশিষ্ট্য বলেন। আটকাই দিল। এই যে সাংঘাতিক ভাই, আপনি কোনো কাজ করলেন এরকম প্রশ্ন করে হাতের আটকাই দেওয়া আপনার মোটেও ঠিক হয় নাই। আমি তো ছেলে কিনবই টাকা দিয়ে, তবে রোবটও কেনার ইচ্ছা আছে একটা। যদি ছেলেদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে রোবট। আমার মনে হয় অনেক কারণ আছে। টাকা দিয়ে যত দামি রোবট কেন নাই কেন, তুমি একটি ছেলের কাজ কি রোবটে তোমাকে মিটাইতে পারবে বান্ধবী? টাকা থাকলে দেখেন, এই যে নিতেশ আম্বানিকে আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে টাকা দিয়ে সে একটা রোবট কিনে ফেলছে তার ওয়াইফের জন্য। তো টাকা থাকলে কি না করা যায়? আহারে গরিবের বাতাসি আম্বানি রে বলি বান্ধবী, তার টাকা আছে সে কিনছে, তুমি কিনবে কিভাবে? নাকি নিস্তেলা ভাড়া দিয়ে ওগুলো কিনবে? কোনটা? শুকাইলে বলে হচ্ছে শুটকি, ফল শুকাইলে বলে আচার, মেয়েরা শুকাইলে সেটাকে বলে স্লিম, আর আমরা ছেলেরা শুকাইলে বলে গাঞ্জাখোর। কেন ভাই, কোন অপরাধ? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমাদের এই দেশে একটা ছেলে শুকিয়ে গেলেই তাকে বলে কিরে তুই কি অন্য কিছু সেবন করিস নাকি? কেন বলে, কিসের জন্য তারা এই কথা বলে তা আমি আজও খুঁজে পেলাম না। আচ্ছা আপনারাই বলেন, একটা ছেলে কি শুকিয়ে যেতে পারে না? আচ্ছা আপু, মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? আপু আপনিও তো জানেন মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে। আমার তো মনে হচ্ছে যে সামনের এগুলোতে টিপ দিলে অনেক মজা পাই আমি। আপনি দিয়েছেন? হ্যাঁ আমি দেইনি, আমার বয়ফ্রেন্ড আমার দিয়েছিল। এদেরকে নিয়ে কি আর বলবো, এদের মাথা সবসময় উল্টাপাল্টা প্রশ্ন ঘোরাফেরা করে। বাদ দেন ভাই, বেডি মানুষ। লাউ 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 শালা
স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া। अरे रखा আমার মনে হয় অনেকটা চাপে পড়ে এই চাচি বিএনপির মিছিলে আসছে, তবে চাচি যে আসলে কোন দলের লোক সেটা বোঝা বড় দায়। যে ফ্রেন্ডরা হাসাহাসি করতেছে আপনাকে নিয়েই নাকি? আমাকে নিয়েই করছে। একটা যদি সিনেমা ক্রিয়েট করা হয়, তাদেরকে যদি একজনকে ভিলেন বানানো হয়, কাকে দিবেন ভিলেন হিসেবে? আমাদের সিআর কে ভালো লাগবে, ক্লাসের সিআর আছে, ও অনেক মানে ওর চেহারা দেখে একটা ভিলেন ভাইবস আসে। হ্যাঁ, সুকুন কা নাম শোনা? হায় হায়। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমার বন্ধু বাসর রাতে তার ওয়াইফকে বলছে, আচ্ছা বলতো হানিমুনের জন্য গ্রিস কেমন হবে? তোর ওয়াইফ বলতেছে, কেন, সরিষার তেলে সমস্যা কোথায়?